ওয়েলকাম স্টুডেন্ট ইনটু মাই ক্লাস। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে ডিসকাস করা হবে সেটি হলো তোমাদের বিএড সিলেবাসের অন্তর্গত পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স টিচিং এই পেপারটার উপর, যেটি তোমাদের সেমিস্টার 2 এ ফলো করা হয়। প্রধানত আজকে ইউনিট 5 ইভালুয়েশন ইন সোশ্যাল সায়েন্স এডুকেশন, এই ইউনিট 5 থেকে আজকে ডিসকাস করা হবে। আজকে তোমাদের টপিক হলো ইভালুয়েশন ডিভাইস অর টুলস, অর্থাৎ কি ধরনের মূল্যায়ন উপাদান বা প্রদীপন, টুলস বলতে এখানে প্রদীপন ব্যবহার করা হয়, কি ধরনের ইভালুয়েশন ডিভাইস অর টুলস আমরা ব্যবহার করি সোশ্যাল সায়েন্স টিচিং এর ক্ষেত্রে, সেটা নিয়ে আজকে পর্যন্ত আলোচনা করা হবে। দেখো, তোমরা পরপর স্লাইড গুলো লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে দেখো, ইভালুয়েশন ডিভাইস অ্যান্ড টুলস or tools. Evaluation device or tool বলতে কি বোঝায়? There are different variety of tests, namely achievement test, diagnostic test, mental ability test, selection test, and psychological test. Besides the classroom unit test. অর্থাৎ ক্লাসরুমে ইউনিট টেস্ট আমরা জানি নেওয়া হয়, বিভিন্ন অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হয়। শেষ টেস্টের পাশাপাশি বিভিন্ন এছাড়াও অনেক ধরনের টেস্ট নেওয়া হয়। সেগুলি হলো জানি ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম শিক্ষার্থীদের থাকে, সেই প্রবলেমগুলি অনুসন্ধান করে সেগুলো ডায়াগনোসিস করে তাদেরকে বিভিন্ন রেমিডিয়াল, তাদেরকে বিভিন্ন গাইড করা হয় বা রেমিডিয়াল বিভিন্ন টিচিং দেওয়া হয় বা বিভিন্ন তাদের উপায় বলা হয়। এগুলি হলো এগুলিকেই বলতে পারি ডায়াগনস্টিক টেস্ট। দেন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, আমরা জানি মেন্টাল অ্যাবিলিটি বিভিন্ন ধরনের টেস্ট হয়, সাইকোলজিক্যাল টেস্ট হয়। সিলেকশন টেস্ট, অর্থাৎ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সিলেকশন টেস্ট করা হয়। সাইকোলজিক্যাল টেস্ট আমরা জানি হয়, যেমন ইন্টারেস্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট, এই টেস্টগুলো প্রধানত নেওয়া হয়। দেখো, ইট ইজ অলওয়েজ অ্যাজিউম ইন টেস্টিং দ্যাট দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট অর টুল like test and question is of good quality and whatever evidence are gathered are dependable। অর্থাৎ মেজারিং টুলস গুলো প্রধানত আমরা অবশ্যই গুড কোয়ালিটি হতে হবে, না হলে সেগুলোই একটা আমরা উপযুক্ত বা যথার্থ ইভালুয়েশন টুল বলতে পারি না। দেখো, ক্যারেক্টারিস্টিক অফ এ গুড ইভালুয়েশন টুল, কি ধরনের ক্যারেক্টারিস্টিক থাকে একটা গুড ইভালুয়েশন টুলে, সেগুলো দেখো। ভ্যালিডিটি থাকতে হবে, রিয়াবিলিটি থাকতে হবে, অবজেক্টিভিটি থাকতে হবে, ডিসক্রিমিনেশন থাকতে হবে, প্র্যাকটিকাবিলিটি থাকতে হবে। দেখো, একটা ভালো গুড এভালুয়েশন টুল হতে গেলে ভ্যালিডিটি, ভ্যালিডিটি বলতে কি বোঝায়? ইফ দ্য এভালুয়েশন টুল টেস্ট হোয়াট ইট মাইট টু টেস্ট দেন দ্য টুল ইজ সেড টু বি ভ্যালিড। অর্থাৎ একটা এভালুয়েশন টুল তখনই আমরা ভ্যালিড বলতে পারি যখন যেটা যে উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে সেই উদ্দেশ্যকে যখন ফুলফিল করে। ফর এক্সাম্পল, the tool or an instrument used to know your height should show your height। বলতে বলছে কোন একটা টুল যেটা তোমার হাইট মাপার জন্য তৈরি করা হয়েছে এবং সেটা যদি অ্যাকচুয়ালি তোমার হাইটটাকেই মেজার করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ভ্যালিডিটি। দেখা গেল এমন একটা টুল আমাদেরকে মানে তৈরি করা হলো, শিক্ষক তৈরি করলেন, যেটা প্রধানত উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীদের ইন্টারেস্ট মাপে, ইন্টারেস্ট পরিণমন করবে। কিন্তু দেখা গেলো সেই টুলটা ইন্টারেস্ট না পরিমাপ করে মেজার করে শিক্ষার্থীদের অ্যাপটিটিউড লেভেল পরিমাপ করছে, তখন আমরা এটাকে ভ্যালিড বলতে পারবো না, এটা কখনোই না। নেক্সট দেখো, রিয়াবিলিটি বলতে কি বোঝায়? ইফ দ্য ইভালুয়েশন টুল রিভেল কনসিস্টেন্সি while measuring at different interval then tool said to be reliable। বলছে কোন একটা টুল যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্যাপ দিয়ে, ইন্টারভাল দিয়ে পরবর্তীকালে সেই টুলটা যদি অ্যাপ্লাই করা হয় বিভিন্ন পরিস্থিতিতে, তখন আমরা সেই টুলটাকে রিলায়েবল বলতে পারবো। অর্থাৎ একটা টুল বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে সময়ের ব্যবধানে যদি সেটা ব্যবহার করা হয় এবং সেটা যদি সঠিক মেজারমেন্ট করে, তখন আমরা তাকে রিলায়েবল বলতে পারি। অবজেক্টিভিটি বলতে কি বোঝায়? সি পয়েন্ট সি দেখো, ইফ দ্য টুল গিভস ভেরি অ্যাকুরেট রেজাল্ট দ্যাট ইজ সাপোজ টু গিভ দেন দ্য টুল সেড টু বি অবজেক্টিভস। অর্থাৎ কোন একটা টুল যদি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যকে যদি অ্যাকুরেট ভাবে মেজার করে, পরিমাপ করে, তখন তাকে আমরা অবজেক্টিভ বলতে পারি। অর্থাৎ এখানে কোনো বায়াসনেস আসবে না, সেটা একটা পুরোপুরি ইম্পার্শিয়াল ভাবে টুলটা যখন কোনো কিছু মেজার করে।
Discrimination বলতে বোঝায় one of the characteristic of a good evaluation tool is discrimination. It should be able to separate the good from the bad, or it should be able to divide the big group into a small subgroup of a similar abilities. অর্থাৎ কোন টুল যখন আমরা সেই টুলের মাধ্যমে আমরা সেপারেট করতে পারি একটা স্মল গ্রুপ এবং একটা হায়ার গ্রুপ, অর্থাৎ লো অ্যাচিভমেন্ট গ্রুপ, হায়ার অ্যাচিভমেন্ট গ্রুপ, বা সাব গ্রুপ এবং মেন গ্রুপ, বিভিন্ন ভাবে যদি ডিসক্রিমিনেট করতে পারি একটা টুলকে অ্যাপ্লাই এর মাধ্যমে, তখন তাকে আমরা ডিসক্রিমিনেশন বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি টুলটা সত্যি যথেষ্ট পরিমাণে ডিসক্রিমিনেশন ভ্যালু দিচ্ছে। প্র্যাকটিকাবিলিটি, the evaluation tool must be simple and easy to a large scale and it should be affordable by majority. অর্থাৎ একটা টুল যদি ইজিলি কোন শিক্ষক বা যিনি প্রয়োগ করবেন সেটাকে হ্যান্ডেল করতে পারেন এবং সেটাকে লার্জলি অর্থাৎ লার্জ অডিয়েন্সের উপর যদি সেটা প্রয়োগ করতে পারে এবং সেটা যদি অ্যাফোর্ডেবল অর্থাৎ সহজেই কেউ কোনো ব্যক্তি সেটাকে ক্রয় করতে পারে বা সেটাকে অ্যাফোর্ড করতে পারে, তখন তাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে প্র্যাকটিকাবিলিটি অর্থাৎ টুলটা সত্যি বাস্তবায়নযোগ্য। নেক্সট পয়েন্ট দেখো, এভালুয়েশন ডিভাইসেস। কি ধরনের এভালুয়েশন ডিভাইস আমরা ব্যবহার করি প্রধানত সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে? দেখো, অবজারভেশনাল টেকনিক্স আর একটা হচ্ছে সেলফ রিপোর্টিং টেকনিক্স। এই দুটো টেকনিক্স বা ডিভাইসের মাধ্যমে আমরা প্রধানত যেটাকে এভালুয়েশন ডিভাইস বা টেকনিক্স বলতে পারি। অবজারভেশনাল টেকনিক আমরা জানি শিক্ষক বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের কোনো ফিল্ডে গিয়ে প্র্যাকটিক্যালি যখন অবজারভেশন করে তখন তাকে অবজারভেশন টেকনিক বলি। আর একটা হলো সেলফ রেপোর্টেড টেকনিক, অর্থাৎ শিক্ষার্থী সেখানে অবজার্ভ করবে না, শিক্ষক সেখানে কোনো অবজার্ভ করবে না, শিক্ষার্থীদের কিছু দেয়া হবে কোনো টুলস বা ম্যাটেরিয়াল, শিক্ষার্থীরা নিজে নিজে সেটা ফিল আপ করবে বা সেটাকে পূরণ করে নিজে নিজে সেটাকে টেস্ট দেবে বা ইভালুয়েশন করবে, তখন তাকে আমরা সেলফ রেপোর্টিং টেকনিক বলি। দেখো, অবজারভেশনাল টেকনিকের মধ্যে কি কি টেকনিক ভালো করায়? অ্যানাকডোটাল রিপোর্ট, এটা একটা ডিভাইস বা টুল বলতে পারি। চেকলিস্ট, রেটিং স্কেল, সোশিওমেট্রি। আমরা জানি চেকলিস্ট একটা কোশ্চেনিয়ার ফর্ম তৈরি করে শিক্ষক সেখানে এবং বিভিন্ন কোশ্চেন থাকে, সেই কোশ্চেন অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীদের বা যিনি যার কাছ থেকে ডেটা কালেকশন করবে সেখানে তাদের কাছ থেকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করবে এবং সেই কোশ্চেন অনুযায়ী সেই ফর্মে চেকলিস্ট আকারে সেটাকে ফিল আপ করবে বা টিক মারবে। আর একটা রেটিং স্কেল, অর্থাৎ বিভিন্ন এখানে র্যাঙ্ক না, অ্যাকচুয়ালি রেটিং স্কেলে বিভিন্ন নাম্বার দেওয়া হয় হায়ার লেভেল থেকে বা লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলের উপরে 1 2 3 4 5 রেটিং, এছাড়াও 1 2 3 4 5 6 7 রেটিং, 0.3 রেটিং, 2 রেটিং দেওয়া হয়। অর্থাৎ কেউ ভালো ফল করলো সেটাকে 5 রেটিং, কেউ মিডিয়াম ফলাফল করলো তাকে 3 রেটিং, কেউ খুব খারাপ বা পুয়ার রেজাল্ট করলো তাকে 1 রেটিং দেওয়া হলো। এটাকে রেটিং স্কেল বলা হয়। সোশিওমেট্রি বলতে কি বোঝায়? আমরা এই সোশিওমেট্রি বলতে বোঝায় এখানে সে প্রধানত টু স্টাডি দ্য রিলেশনশিপ অফ ইন্টারপার্সোনাল ইন্টারাকশন উইথিন দ্য গ্রুপ, অর্থাৎ সোশ্যাল রিলেশনশিপ এখানে মেজার করা এই সোশিওমেট্রি স্কেলের মাধ্যমে একটা গ্রুপের মধ্যে সোশ্যাল রিলেশনশিপ কে কার মধ্যে কতটা সোশ্যাল রিলেশনশিপ স্কেল আছে, তাদের মধ্যে ইন্টারপার্সোনাল স্কিল কতটা আছে, সেইগুলো যখন আমরা মেজার করতে চাই তখন সোশিওমেট্রি ব্যবহার করা হয়। দেখো, সেলফ রিপোর্টিং টেকনিক্স এর মধ্যে কি আছে? কোশ্চেনিয়ার আর ইন্টারভিউ। একটু আগে বললাম এখানে শিক্ষার্থীরা বা যাদের কাছ থেকে ডেটা কালেকশন করা হবে রেসপন্ডেন্ট, তারা নিজে নিজে একটা নির্দিষ্ট কোশ্চেনিয়ার ফিল আপ করবে বা তাদের কাছ থেকে কোনো ইন্টারভিউ নেওয়া হবে, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, তখন তাকে আমরা বলি সেলফ রিপোর্টিং টেকনিক্স। নেক্সট দেখো, টাইপস অফ কোশ্চেনার। এবার বলছে কোশ্চেনার আবার কি কত ধরনের হয়? একটা হয় ওপেন এন্ডেড কোশ্চেন আর একটা হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন বলতে এখানে কোশ্চেনটা এখানে লং টাইপের হবে, অর্থাৎ এসসি টাইপ আমরা বলতে পারি। এখানে রেসপন্ডেন্ট তার মন খুলে বিভিন্ন উত্তর দেবে বা তার মন খুলে বিভিন্ন কোশ্চেনের রেসপন্স করবে দীর্ঘ একটা সময় নিয়ে বলতে পারি। কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেনে কি এখানে নির্দিষ্ট একটা ছোট্ট টাইমের মধ্যে তাদেরকে একটা মাল্টিপল চয়েস আমরা যেটা বলতে পারি অবজেক্টিভ টাইপ এখানে কোশ্চেন হবে, অর্থাৎ এক কথায় ওয়ান সেন্টেন্সে সে কোশ্চেনটা ফিল আপ করবে ক্লোজ এন্ডেড, বা সেখানে কিছু টিক মারবে বক্সে কিছু ফিল আপ করবে। এবার বলছে দেখো, আরেকটা আমরা পড়েছি কি সেলফ রিপোর্টিং টেকনিকের মধ্যে টাইপস অফ ইন্টারভিউ। ইন্টারভিউ কি ধরনের টাইপস হয়? টাইপস অফ ইন্টারভিউ দেখো,
একটা স্ট্রাকচার ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউটা একটা স্ট্রাকচার ফর্মে হবে। প্রথম থেকে একটা প্ল্যানিং করবে শিক্ষক, এখানে ডিসাইড করবে কি ধরনের ইন্টারভিউ নেবে, কতক্ষণের ইন্টারভিউ নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, কাদেরকে নেওয়া হবে। আর একটা আনস্ট্রাকচার ইন্টারভিউ, অর্থাৎ কোনো স্ট্রাকচার নাই, শিক্ষার্থী যাদের জাস্ট সেখানে ইনফরমাল ওয়েতে যাবে, তাদের কাছে ইন্টারভিউ নেবে, ইন্টারাকশন করবে, ডেটা কালেকশন করবে। আর একটা সেমি স্ট্রাকচার ইন্টারভিউ, অর্থাৎ এখানে কিছুটা প্ল্যানিং করা হবে, কিছুটা দিক প্ল্যানিং করা হবে না, সেটা ফিল্ডে গিয়ে প্ল্যানিং করা হবে ইনস্ট্যান্ট। আর একটা হয় ক্লিনিক্যাল ইন্টারভিউ। ক্লিনিক্যাল ইন্টারভিউ প্রধানত মেডিকেল ফিল্ডে এখানে ব্যবহার করা হয়, যেখানে পার্টিকুলারলি বিভিন্ন মেডিকেল সম্বন্ধীয় ইস্যু, বিভিন্ন দৈহিক সমস্যা, বিভিন্ন ফিজিক্যাল সমস্যা, যেখানে বিষয় শিক্ষার্থীদের বিভিন্ন কিছু জিজ্ঞাসা করা হয়, তখন তাকে ক্লিনিক্যাল ইন্টারভিউ করতে হবে। এবার দেখো, আমরা জানি এভালুয়েশনের জন্য, মূল্যায়নের জন্য বিভিন্ন টেস্ট নেওয়া হয়। সেই টেস্টের ধরন দেখো, ক্লাসিফিকেশন অফ টেস্ট বিভিন্ন রকমের হয়। দেখো, সাইকোলজিক্যাল টেস্ট হয়, এডুকেশনাল টেস্ট। এডুকেশনাল টেস্ট বলতে আমরা কি প্রথমে জানি, বিভিন্ন জানি অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, তাদেরকে দক্ষতা জানা, ইন্টেলিজেন্স জানা, এগুলো। আর সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা কি জানি, বিভিন্ন তাদের ইন্টারেস্ট জানা, তাদের সাইকোলজিক্যাল বিভিন্ন দিক জানা, মোটিভেশন জানা, পার্সোনালিটি টেস্ট আমরা জানি। এই সমস্ত দিকগুলো সাইকোলজিক্যাল টেস্ট বলে আমরা জানি। আর্মি আলফা টেস্ট আমরা যেটা বলি, বিনে সাইমন টেস্ট, এইগুলো সাইকোলজিক্যাল টেস্টের বিভিন্ন মধ্যে পড়ে। দেখো নেক্সট পয়েন্ট দেখো, সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট ক্যান বি ক্লাসিফাইড টু টাইপস, ইন্ডিভিজুয়াল টেস্ট আর গ্রুপ টেস্ট। ইন্ডিভিজুয়াল হলো একটি, এখানে ব্যক্তিকে তার পার্টিকুলার একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল অনুযায়ী তাদেরকে টেস্ট নেওয়া হবে, প্রত্যেককে আলাদা আলাদা হবে। এই টেস্টের একটা এক্সাম্পল হলো বিনে সাইমন টেস্ট। আর একটা গ্রুপ টেস্ট নেওয়া হয়, যেখানে একসঙ্গে একাধিক শিক্ষার্থীদের বা একটা নির্দিষ্ট গ্রুপ শিক্ষার্থীদের উপর বা নির্দিষ্ট গ্রুপ রেসপন্ডকে এখানে টেস্ট নেওয়া হয় একসঙ্গে। এটা প্রধানত আর্মি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জন্য একে বলা হয় আর্মি আলফা টেস্ট। এক্সাম্পল অফ সাইকোলজিক্যাল টেস্ট বিভিন্ন ধরনের হয়, ইন্টেলিজেন্স টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারেস্ট ইনভেন্টরি, অ্যাটিটিউড টেস্ট, ক্রিয়েটিভিটি এন্ড পার্সোনালিটি টেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইড দেখো, এডুকেশনাল টেস্ট। ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল টেস্ট প্রধানত দু ধরনের হয়, রাইটিং টেস্ট আর ওরাল টেস্ট, যেটা স্কুলের ক্ষেত্রে বা এডুকেশন ফিল্ডে প্রধানত সচরাচর ব্যবহার করা হয়। রাইটিং টেস্টের মধ্যে আছে এসে টাইপ টেস্ট, শর্ট অ্যান্সার টাইপ টেস্ট, অবজেক্টিভ টাইপ টেস্ট। আমরা জানি শর্ট অ্যান্সার হয় মাল্টিপল চয়েস কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান সেন্টেন্স, বা অবজেক্টিভ টাইপস হয় মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, ট্রু ফলস। আর এসে টাইপস হয় দীর্ঘমেয়াদী, 5 নম্বরের, 5 মার্কস, 10 মার্কস, বিভিন্ন ধরনের। নেক্সট দেখো, ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল টেস্ট, ওরাল টেস্ট। দ্য ওরাল এক্সাম, অলসো ওরাল টেস্ট অর ভাইবা ভক আমরা যেটা বলে থাকি, is a practice in many school and discipline in which can examine process question to be to the student in spoken form। অর্থাৎ এখানে বিভিন্ন ডিসিপ্লিনের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে এই টেস্টটা নেওয়া হয়, স্কুলের ক্ষেত্রে যেখানে স্পোকেন ফর্মে, অর্থাৎ শিক্ষার্থীরা ভার্বালি সেখানে কিছু জিজ্ঞাসা করা হয় কোশ্চেন, তারা সেটা রেসপন্স করে। The student has to answer the question in such a way as to demonstrate sufficient knowledge of the subject to pass the exam। অর্থাৎ এক্সাম যদি পাস করতে হয়, শিক্ষককে একটা সাফিসিয়েন্ট, যথার্থ পরিমাণে অ্যান্সার দিতে হয়, ভ্যালিড অ্যান্সার দিতে হয়, তাহলে তাকে আমরা এক্সাম পাস বা উত্তীর্ণ বলে মনে করি। অ্যাডভান্টেজ দেখো, ইভালুয়েট কুইক থিংকিং অর রিঅ্যাকশন। এখানে কি কুইক, দ্রুত শিক্ষার্থীরা থিংকিং করে আর রিঅ্যাকশন দেয়। ইভালুয়েট দ্য স্টুডেন্ট থট প্রসেস, এখানে স্টুডেন্টকে চিন্তন ক্ষমতা, যেটা এই চিন্তন ক্ষমতাকে এখানে গুরুত্ব দেওয়া হয়, ইভালুয়েট করা হয়। ক্যান বি ইভালুয়েট বাই মাল্টিপল ক্যান বি ইভালুয়েট বাই মাল্টিপল লিসেনার সাইমালটেনিয়াসলি। অর্থাৎ এখানে একসঙ্গে একাধিক ব্যক্তিকে এখানে এই টেস্টটা নেওয়া হতে পারে, একসঙ্গে একাধিক ব্যক্তিকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট মে বি এক্সামিন্ড এট এনি ওয়ান টাইম। অর্থাৎ এখানে একসঙ্গে কোনো লার্জ পরিমাণে স্টুডেন্টকে একত্রে টেস্ট নেওয়া হয় না, লিমিটেড একটা স্টুডেন্ট থাকে এখানে সংখ্যা, 2 জন, 3 জন, 4 জন এরকম। ডিফিকাল্ট টু স্ট্যান্ডার্ডাইজ, এই টেস্টকে স্ট্যান্ডার্ডাইজ করা খুবই ডিফিকাল্ট। এক্সামাইনার মে unintentionally gives clues to the examine, অর্থাৎ যে এক্সাম নেবেন এবং যার কাছ থেকে এক্সাম নেওয়া হবে
এদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স মানে করার প্রবণতা থাকে। অর্থাৎ যিনি এক্সাম নেবেন তিনি আগে থেকে কিছু হিন্ট দিতে পারেন, ক্লু দিয়ে থাকতে পারেন, কিছু বলে দিয়ে থাকতে পারেন, অর্থাৎ বায়াসনেস এখানে চলে আসে, অবজেক্টিভিটি এখানে কম থাকে। নেক্সট পয়েন্ট গুলো দেখো, এসে টাইপ টেস্ট বা রাইটিং টেস্ট। আমরা জানি এসে টাইপ টেস্ট একটা অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়ার ক্ষেত্রে, একটা স্কুলের ক্ষেত্রে, ইনস্টিটিউশন ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করে। An essay type test is a assessment technique that require student to thoroughly respond a question prompt by developing, organizing and writing original composition. এখানে শিক্ষার্থীরা বা যিনি টেস্ট দেবেন তিনি তার নিজের অরিজিনাল দিকটা তুলে ধরেন, অর্থাৎ তিনি একটা নির্দিষ্ট পদ্ধতিতে তার নির্দিষ্ট স্টাইলে তিনি কোনো কিছু রাইটিং ফর্মে এখানে কিছু লিখবেন, তার অরিজিনাল দিকটা তুলে ধরেন। অ্যাডভান্টেজ অফ এসে টাইপ টেস্ট, such tests include good study habit in the people, অর্থাৎ এখানে স্টাডি হ্যাবিটকে, পড়ার ক্ষমতাকে এখানে ইনক্রিজ করা এই টেস্টের মাধ্যমে। অর্থাৎ কি শিক্ষার্থীরা এখানে দীর্ঘমেয়াদী তারা বিভিন্ন জিনিস পড়বে, মনে রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তারপরে সেটা তারা টেস্ট দেবেন, বিভিন্ন এসে টাইপ টেস্ট। The guest work can be eliminated to large extent, অর্থাৎ এখানে গেস্ট ওয়ার্ক এখানে কাজ করে না, অর্থাৎ অনুমান এখানে কাজ করে না। শিক্ষার্থীরা কোনো অনুমান কিছু করলো সেটাকে লিখে দিল, এটা নয়। শিক্ষার্থীরা আগে থেকে কিছু পড়বে, সেটা মনে রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তারপরে সেটা লেখার চেষ্টা করবে। Such tests are easier to prepare and administer, এই টেস্ট প্রিপেয়ার করা খুবই ইজি এবং কন্ডাক্ট করা খুবই ইজি, সহজে কোনো শিক্ষক এটা ক্রিয়েট করতে পারেন বা ডেভেলপ করতে পারেন। By this type of test, it is possible to measure all degree of comprehensiveness and accuracy. এই টেস্টের মাধ্যমে একসঙ্গে বিভিন্ন দিক মেজার করা যায়। অ্যাকুরেসির দিকগুলো আমরা বলতে পারি শিক্ষার্থীদের অ্যাকুরেসির দিক কতটা শর্ট সময়ে সে কতটা পরিমাণ সে লিখতে পারলো, কি ধরনের তার ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, তার ভোকাবুলারিটা কতটা, তার হ্যান্ড রাইটিং কিরকম, বিভিন্ন দিক এখানে মেজার করা। Limitation of essay type test. Limitation কি? The essay type tests are less objective and so lack of validity. অর্থাৎ আমরা জানি essay type test-এ অবজেক্টিভিটি থাকে না, এখানে ভ্যালিডিটি যত পরিমাণে থাকে না। ধর কোনো একটা কোশ্চেন এখানে শিক্ষার্থীদের দেওয়া হলো, সেই কোশ্চেনটা দেখা গেল বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ভাবে উত্তর দিচ্ছে, এক শিক্ষার্থী এক এক ধরনের স্টাইলে লিখছে, এক এক ধরনের উত্তর দিচ্ছে, সেখানে তাহলে কি এখানে কনসিস্টেন্সি থাকে না, কোনো ভ্যালিডিটি থাকে না, এবং এখানে অবজেক্টিভিটি কম থাকে, কারণ শিক্ষার্থীরা তাদের নিজের মন গড়া অকল্পনীয় জিনিস, ইমাজিনেশন এখানে লিখে দিতে পারে, সেহেতু এখানে অবজেক্টিভিটিও একটা প্রধান চিহ্ন প্রশ্নের আনসার। This type of test can reveal child cramming capacity only. Cramming এখানে কি, মুখস্থ করা, যেটা অর্থাৎ যেটা ঠাসা, নিজেকে কিছু মুখস্থ করে সেটা ঠাসিয়া লওয়া, যেটা অর্থাৎ নিজে থেকে কিছু সেটাকে নিজের মধ্যে থেকে মুখস্থ করে সেটাকে জাস্ট পরীক্ষার খাতায় তুলে ধরা, এইটার দিকটা গুরুত্ব দেওয়া হয় প্রধানত। This test lack reliability, অর্থাৎ এখানে রিলায়েবিলিটিও কম থাকে এই টেস্টের মাধ্যমে। রিলায়েবিলিটি কেন? অর্থাৎ এই টেস্টের মাধ্যমে এই স্টুডেন্ট কমপ্লিট টু হ্যাভ এ সিলেক্টিভ রিডিং, অর্থাৎ রিলায়েবল কেন, এখানে স্টুডেন্ট পার্টিকুলারলি কিছু পার্টিকুলার কন্টেন্টটাকেই সে পড়ছে, অর্থাৎ সিলেক্টিভ ভাবে সে রিডিং করে, সেই রিডিংটা সেখানে তুলে ধরা করে। It depend more on guess, prepare and so there is an element of chance, অর্থাৎ এখানে গেস, ছাত্রছাত্রীরা বেশি গেস অর্থাৎ অনুমানের উপর গুরুত্ব দেওয়া হয়, সেখানে এখানে রিলায়েবল থাকে না কন্টেন্টের। It keeps the student busy and full of nervous tension, এখানে শিক্ষার্থীরা খুবই ব্যস্ত হয়ে পড়ে, বিজি থাকে টেস্ট দেওয়ার সময়, তারা বিভিন্ন টেনশন, সাইকোলজিক্যাল টেনশনে ভোগে, এটা একটা নেগেটিভ দিক এই টেস্টের। দেখো অবজেক্টিভ টেস্ট। অবজেক্টিভ টেস্ট কি? This test is consisting of factual question requiring extremely short answer that can be quickly and unambiguously scored by anyone with answer key, অর্থাৎ এখানে কোনো অস্পষ্ট ভাবে, পুরোপুরি স্পষ্ট ভাবে যে কোনো ব্যক্তি এই টেস্ট দিতে পারে একটা নির্দিষ্ট শর্ট অ্যান্সারের মাধ্যমে, টু দা পয়েন্ট অ্যান্সারের মাধ্যমে, যেখানে আমরা বলতে পারি ফিলিং দা ব্ল্যাঙ্কস, আমরা বলতে পারি ট্রু ফলস, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এই ধরনের। They are tests that call for short answer which may consist of one word or phrase or sentence, অর্থাৎ এই টেস্ট একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স, এর বেশি হয় না, খুবই লিমিটেড। অবজেক্টিভ টাইপ
টেস্টের অ্যাডভান্টেজ কি? এ লার্জ অ্যামাউন্ট অফ স্টাডি ম্যাটেরিয়াল ক্যান বি টেস্টেড ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। অর্থাৎ এখানে বিভিন্ন ও কন্টেন্টকে একই সঙ্গে তুলে ধরা হয় বা টেস্ট নেওয়া হয়। অর্থাৎ একটা লার্জ অ্যামাউন্ট অফ কন্টেন্টকে শর্ট টাইমে কভার করা হয় অবজেক্টিভ টেস্টের মাধ্যমে। পুরো একটা চ্যাপ্টারকে বা বিভিন্ন দুটো তিনটে চারটে চ্যাপ্টারকে শর্ট টাইমে টেস্ট নেওয়া হয়। ইকোনমি অফ টাইম, এখানে টাইম খুব কম লাগে, দ্রুত শিক্ষার্থীরা এখানে টেস্ট দিয়ে থাকে এই অবজেক্টিভ টাইপ। অবজেক্টিভ অফ স্কোরিং, এখানে স্কোরিং এর ক্ষেত্রে অবজেক্টিভ থাকে। অর্থাৎ এখানে কি কেমন, কোন একটা কোশ্চেনের তিনটে অপশনই থাকলো, তিনটে অপশনের মধ্যে একটাই রাইট অ্যান্সার, রাইট অপশন থাকবে এ বি সি ডি। তাহলে সেক্ষেত্রে কি প্রত্যেকটা স্টুডেন্টকে সঠিক অ্যান্সার দিতে হলে একই ধরনের অপশন চুজ করতে হবে, সেখানে কোনো বায়াসনেস থাকবে না। অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থী বিভিন্ন ধরনের অপশন চুজ করলো, নিজের মতো লিখলো, নিজের মতো উত্তর দিল না, সেখানে নির্দিষ্ট পার্টিকুলার একটা অ্যান্সারই সঠিক, সেটাকে যখন দেবে তখন তাকে আমরা বলতে পারি সেটা অবজেক্টিভ। অর্থাৎ এবং তার ভিতরে সেখানে অ্যান্সার বা সেটা বলে স্কোর দেওয়া হয়। কোন একটা কোশ্চেন ঠিক করলো, সেখানে তাকে দেখালো 1 মার্কস, প্রত্যেকে তাহলে 1 মার্কস পাবে, অর্থাৎ স্কোরিং দেওয়া হয়। নো ব্লাফিং, অর্থাৎ এখানে ব্লাফিং বলতে এখানে ফাঁকি দেওয়া বা প্রতারণার সুযোগ কম থাকে, অর্থাৎ কেউ এখানে ফাঁকি দিতে পারে না। অবজেক্টিভের ভিত্তিতে এখানে টেস্ট নেওয়া হয়। It reduces the objective subjective element of the examiner to the minimum। অর্থাৎ এখানে সাবজেক্টিভ দিকটা এখানে খুবই কম থাকে। এক্সামিনার যিনি থাকেন তিনি বায়াসনেস করতে পারেন না, কারণ আগে থেকেই কোশ্চেনের অ্যান্সার গুলি অবজেক্টিভ পদ্ধতি থাকে। শিক্ষার্থীরা জাস্ট সেখানে ইউনিফর্মালি, অর্থাৎ সবাই একই উত্তর দিতে হবে পুরো কোশ্চেনের অ্যান্সার গুলিকে, তাহলে সেটা সঠিক, পার্টিকুলার একটা অপশন। এখানে কোনো আগে থেকে বায়াসনেস সুবিধা থাকে না। লিমিটেশন অফ অবজেক্টিভ টাইপ টেস্ট, ডিফিকাল্ট ইন প্রিপেয়ারিং গুড আইটেম, এখানে আইটেমগুলি তৈরি করার ক্ষেত্রে খুবই চিন্তা করতে হয়, ক্রিয়েটিভ মাইন্ড লাগে এখানে, সেটা এই গুড আইটেম তৈরি করতে অনেকে পারে না। প্রবলেম অফ গেসিং, অর্থাৎ এই টেস্টের ক্ষেত্রে গেস করতে পারে না স্টুডেন্টরা, অনুমান করার ক্ষমতা থাকে, কল্পনার করা বা চিন্তা করার ক্ষমতা এখানে খুব কম থাকে। প্রবলেম অফ চিটিং, এখানে চিটিং করার মানে পরিমাণ কম, অর্থাৎ এখানে কেউ চিটিং করতে পারে না। এবং যেটা আমরা বলি চিটিং এর অনেকে করতে পারে না, অ্যাকচুয়ালি করতেও পারে, দুটোই হতে পারে। কারণ অনেকে অবজেক্টিভ টেস্টে সেখানে কি আগে থেকেই কোনো অ্যান্সারের কোশ্চেন প্রিডমিনেন্টলি সে যদি পার্টিকুলার সেগুলো মনে করে আসে, মুখস্থ করে আসে, সেই ভিত্তিতে অ্যান্সার দেয়, সেটাও মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে চিটিং। ইন এফিসিয়েন্সি ইন টেস্টিং কমপ্লিকেটেড স্কিল, এখানে কমপ্লিকেটেড স্কিল মেজার করার ক্ষেত্রে এই টেস্ট নির্ভর ততটা ফল প্রসূত নয়। অর্থাৎ বিভিন্ন স্কিল যদি আমরা পরিমাপ করতে চাই, মেজার করতে চাই, সেগুলো জটিল স্কিল, সেগুলো সম্ভব নয়। হাই প্রিন্টিং কস্ট, এখানে যেহেতু প্রিন্টিং আকারে কোশ্চেন গুলো দেওয়া হয় ছাত্রছাত্রীদের কাছে, সেহেতু প্রিন্টিং কস্টও একটা প্রচুর পরিমাণে থাকে। দেখো ক্লাসিফিকেশন অফ টেস্ট, টেস্ট হ্যাভ বিন ক্লাসিফাইড ইন এ নাম্বার অফ ওয়ে, টেস্ট ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য ফর্ম, ইউজ এন্ড টাইপস, লাইক ইয়র্ক এন্ড সিম্পসনস গিভ দ্য ফলোইং ক্লাসিফিকেশন অফ টেস্ট। টেস্টকে বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করা যায়, জাস্ট সেগুলো একটা জেনে নাও। ফর্মের ভিত্তিতে, কি ধরনের ফর্ম, ওরাল এক্সামিনেশন, রাইটেন এক্সামিনেশন, ফর্মের ভিত্তিতে ওরাল এক্সামিনেশন এবং রাইটেন এক্সামিনেশন হয়। পারপসের ভিত্তিতে কি ধরনের টেস্ট নেওয়া হয়, প্রগনোস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, পাওয়ার টেস্ট, স্পিড টেস্ট, অ্যাকুরেসি টেস্ট, কোয়ালিটি টেস্ট, রেঞ্জ টেস্ট। অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট আমরা জানি কোন চিহ্নিত রোগ চিহ্নিত করা, সমস্যা চিহ্নিত করা। পাওয়ার টেস্ট কোনো কিছু স্কিল বেস এখানে পাওয়ার টেস্ট হয়, অর্থাৎ তার ক্ষমতা সেই বিষয়ের প্রতি কতটা, তার দক্ষতা কতটা সেটা জানা। স্পিড, অর্থাৎ এখানে কম্পিউটার বেস বিভিন্ন স্পিড টেস্ট আমরা জানানো হয়, শর্ট টাইমের মধ্যে সে কতটা পরিমাণে লিখতে পারছে, কতটা পরিমাণে বলতে পারছে। অ্যাকুরেসি, কতটা সঠিক পরিমাণে সে কাজটি করতে পারছে, কতটা অ্যাকুরেসি দিয়ে। দেখো টাইপস এর ভিত্তিতে টেস্ট দু ধরনের হয়, এসে টাইপ টেস্ট, অবজেক্টিভ টেস্ট। আমরা এটা কি ডিসকাস করলাম। নেক্সট দেখো পিরিয়ড অর টাইম অফ অ্যাডমিনিস্ট্রেটিং, অর্থাৎ টাইমের উপর নির্ভর করে টেস্টকে বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করা হয়। ডেইলি টেস্ট, প্রত্যেক দিনই টেস্ট নেওয়া হয়, যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, প্রত্যেক দিনই টেস্ট নেওয়া হয়। উইকলি টেস্ট নেওয়া হয় যেটা।
মান্থলি টেস্ট যেটা আমরা বলি ফরমেটিভ ইভালুয়েশন বলতে পারি, টার্ম টেস্ট আর ইয়ার টেস্ট যেটা আমরা বলতে পারি সামেটিভ ইভালুয়েশন। সেমিস্টারের শেষে, কোর্সের শেষে, একটা ফাইনাল ইয়ারের শেষে যে টেস্ট নেওয়া হয় সেটাকে আমরা এখানে টার্ম বা ইয়ার টেস্ট বলতে পারি। মেথড অফ স্কোরিং এন্ড ইন্টারপ্রিটিং রেজাল্ট, কি ধরনের মেথড ব্যবহার করা হবে টেস্টের জন্য, রেজাল্টটাকে কিভাবে ইন্টারপ্রিট করা হবে, কোয়ালিটেটিভ ভাবে না কোয়ান্টিটেটিভ ভাবে রেজাল্টকে, তার ভিত্তিতে টেস্ট হয়। যেমন নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। আমরা জানি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট থাকে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন এডুকেশনিস্ট, বিভিন্ন সাইকোলজিস্ট, ফিলোসোফার, বিভিন্ন ব্যক্তি তারা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বিভিন্ন গঠন করে থাকে। সেটাকে জাস্ট বিভিন্ন ব্যক্তি সেটা প্লট করেন বা কেনেন এবং সেটা অ্যাপ্লাই করেন। নন স্ট্যান্ডার্ড টেস্ট যেটা সচরাচর স্কুলের ক্ষেত্রে, ইনস্টিটিউশনের ক্ষেত্রে শিক্ষক সচরাচর নিজে নিজে তৈরি করে থাকেন বিভিন্ন ক্লাসরুমের টেস্ট নেওয়ার জন্য, সেটাকে আমরা বলতে পারি নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। অ্যাবিলিটিস ইনভলভ, কি ধরনের অ্যাবিলিটি প্রুভ করবে বা অ্যাবিলিটি জাজমেন্ট করাবে টেস্টের মাধ্যমে, যাচাই করাবে, তার ভিতরে টেস্ট বিভিন্ন হয়। যেমন একটু আগে বলে স্পিড টেস্ট, কম্প্রিহেনশন টেস্ট, অর্গানাইজেশন টেস্ট, জাজমেন্ট টেস্ট, রিটেনশন টেস্ট, অ্যাপ্রিসিয়েশন টেস্ট। অর্থাৎ আমরা একটু আগে বললাম স্পিড টেস্ট, আগে এটা ডিসকাস করলাম না। কম্প্রিহেনশন অর্থাৎ তাদের কোনো বিষয় বোঝার ক্ষমতা কতটা, অনুলব্ধ করার ক্ষমতা কত, আন্ডারস্ট্যান্ডেবল ক্ষমতা কতটা, যেটা আমরা প্রধানত বলতে পারি কোনো লিটারেচারের ক্ষেত্রে, লিটারেচার জ্ঞান কতটা, সেই টেস্টের ক্ষেত্রে অর কম্প্রিহেনশন ব্যবহার করা হয়। এছাড়া আমরা রিটেনশন অর্থাৎ সে মেমোরি লেভেল যাচাই করার জন্য তার মেমোরিতে কত পরিমাণ সে কোনো জিনিস গ্রহণ করার ক্ষমতা আছে, সেটা যখন আমরা যাচাই করি তখন রিটেনশন করতে পারি, রিটেনশন টেস্ট বলা হয়। ক্লাসিফিকেশন টেস্ট, নেচার অফ ম্যাটেরিয়াল ইনক্লুডেড, ম্যাটেরিয়ালের ভিত্তিতে টেস্ট বিভিন্ন হয়। অ্যারিথমেটিক টেস্ট, এখানে প্রধানত কি ম্যাথমেটিক্যাল বিভিন্ন দিক নিয়ে টেস্ট নেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজকে এখানে প্রধানত ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে টেস্ট নেওয়া হয়। রিডিং এর ভিত্তিতে এখানে রিডিং টেস্ট, ডি স্পেলিং টেস্ট, রাইটিং টেস্ট, একটু আগে এটা ডিসকাস করলাম না। নেক্সট দেখো মেন্টাল ফাংশন ইনভলভ, অর্থাৎ মানসিক দিক, মানসিক পরিমাণ, মানসিক বিভিন্ন সেন্স অর্গান আমরা বলতে পারি, সেগুলো কতটা ইনভলভ হয় কোন টেস্টের ক্ষেত্রে, তার ভিত্তিতে টেস্ট বিভিন্ন ধরনের হয়। যেমন অ্যাসোসিয়েশন টেস্ট, মেমোরি টেস্ট, রিকল টেস্ট, রিকগনিশন টেস্ট, প্রবলেম সলভিং টেস্ট। এগুলো প্রধানত আমরা জানি কি এই কি বলে এটা অ্যাসোসিয়েশন টেস্ট বিভিন্ন জটিল অঙ্কের ম্যাথমেটিক্যাল দিক, স্ট্যাটিস্টিক্যাল দিক মানে যখন আমরা মেজার করতে চাই তখন অ্যাসোসিয়েশনের পরিমাণ লাগে। মেমোরি এখানে কি বিভিন্ন কন্টেন্টকে জাস্ট আমরা অবজেক্টিভ ভাবে, এসেটাইভ ভাবে সেটাকে যখন শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি তখন মেমোরি, তাদের মেমোরি লেভেল যাচাই করা হয়, রিকল করা হয়, রিকল যাচাই করা হয়। রিকগনিশন টেস্ট হলো এখানে বিভিন্ন পেন্টিং দেওয়া হয়, বিভিন্ন পেন্টিং, অসমাপ্ত পেন্টিং, তাদেরকে বলা হয় এটা পূরণ করো পেন্টিংটা সঠিক ফর্মে, সঠিক স্ট্রাকচারে, তখন এটাকে বলা হয় রিকগনিশন। বা কোনো কিছু চিহ্নিত করতে বলা হয় এটা কি, বিভিন্ন জিনিস দেখিয়ে তাদেরকে। প্রবলেম সলভিং, এখানে বিভিন্ন প্রবলেম সলভিং, এখানে কোনো গেম বেসড প্রবলেম দেওয়া হয়, সেই গেমটা তাদের সলভ করতে বলা হয়, একেই প্রবলেম সলভিং টেস্ট বলা হয়। টাইপস অফ রেসপন্স ইনভলভ বা কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কি ধরনের বা কিসের ভিত্তিতে রেসপন্স করবে, কি রকম ভাবে শিক্ষার্থীরা রেসপন্স করবে, তার ভিত্তিতে বিভিন্ন ধরনের টেস্ট হয়। যেমন অল্টারনেটিভ রেসপন্স, অল্টারনেটিভ আইটেমের ভিত্তিতে টেস্ট হয়, যেমন ট্রু অর ফলস, কোন কোশ্চেনের সেটা সঠিক অথবা ভুল। আর একটা হলো ইয়েস নো, কোন কোশ্চেনের সেটা ইয়েস অর্থাৎ সঠিক, অন্য সেটা ন, প্লাস মাইনাস, কোন কোশ্চেন সঠিক উত্তর দিলে সেটা হবে প্লাস, ভুল উত্তর দিলে মাইনাস। মাল্টিপল রেসপন্স আমরা জানি রং অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, পাঁচটা অপশনের মধ্যে একটা রং একটা কারেক্ট, আর বাকি বাকি অপশনগুলো ইনকারেক্ট। কমপ্লিশন, এখানে সেন্টেন্স কমপ্লিশন নয়, যেমন শূন্যস্থান পূরণ করা। ম্যাচিং, দুটো কলামের মধ্যে ম্যাচ করতে বলা হয়, এ বি কলামের মধ্যে। আইডেন্টিফিকেশন করা হয়। ইনুমিনেশন, ইনুমিনেশন এখানে বলতে বলা হয় গণনা বা পরিগণনা, অর্থাৎ বিভিন্ন গণনার ভিত্তিতে টেস্ট নেওয়া হয়। এসে টাইপ টেস্ট, তাদেরকে দীর্ঘমেয়াদী একটা সময় দিয়ে তাদেরকে টেস্ট নেওয়া হয়, তখন তাকে আমরা এসে টাইপ টেস্ট বলতে পারি। দেখো টেস্টের দু ধরনের প্রধানত হয়ে থাকে, যেটাকে আমরা একটু আগে আলোচনা করেছিলাম টিচার মেড টেস্ট। টিচার মেড টেস্টটাকে আমরা বলতে পারি নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, একটু আগে যেটা আলোচনা করলাম।
Teacher made TMT are prepared by teacher, local use, gaining knowledge and mainly personality, interest, aptitude, people. প্রধানত এই টিচার মেড টেস্ট শিক্ষার্থীরা সচরাচর ক্লাসরুমের ক্ষেত্রে ব্যবহার করে তাদের নলেজ, শিক্ষার্থীদের নলেজ পরিমাপ করার জন্য, বিভিন্ন পার্সোনালিটি, তাদের ইন্টারেস্ট, অ্যাপটিটিউড মানে তাদের দক্ষতা, অ্যাচিভমেন্ট লেভেল জানার জন্য। ক্যারেক্টারিস্টিক্স, they attempt to assess comprehensively to extend the degree of student progress with reference to specific classroom activities. অর্থাৎ নির্দিষ্ট ক্লাসরুম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে পড়ানোর পরে নির্দিষ্ট কোনো টিচিং ম্যাটেরিয়াল বা টিচিং কন্টেন্ট পড়ানোর পরে শিক্ষার্থীরা কি অ্যাচিভমেন্ট লাভ করলো সেটা জানা যায় এই টেস্টের মাধ্যমে। The teacher is at liberty to conduct a test any number of time at any class. এই টেস্ট নেওয়ার ক্ষেত্রে টিচার যে কোনো সময় নিতে পারে, যে কোনো টাইম এবং যে কোনো পরিমাণে, অর্থাৎ এক বা একাধিকবার এই টেস্ট শিক্ষক তার নিজের মতো করে নিতে পারে। মেরিট, দিস মোটিভেট দ্য স্টুডেন্ট, এই টেস্ট মোটিভেট করে স্টুডেন্টকে। দিস আর সিম্পল টু ইউজ, ইজিলি এই টেস্টটা নেওয়া হয় ক্লাসরুমের ক্ষেত্রে। দিস প্রোভাইড ইনফরমেশন ফর এ র্যাপোর্ট টু দ্য প্রোগ্রেস অফ স্টুডেন্ট, এই টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে র্যাপো বিল্ড করা হয়, তাদের সঙ্গে ইন্টারাকশন করার সুযোগ থাকে, অর্থাৎ তারা অ্যাচিভমেন্টের মাধ্যমে কি কতটা পরিমাণ সাফল্যতা অর্জন করলো, কতটা করলো না, এর মাধ্যমে শিক্ষক তাদেরকে বিভিন্ন উপদেশ দেবেন, গাইড করবেন, তাদের উইকলি বা তাদের উইক দিকগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন। দিস প্রোভাইড ইমিডিয়েট ফিডব্যাক, এই টেস্টের মাধ্যমে ইমিডিয়েট ফিডব্যাক দেওয়া হয়। লিমিটেশন, দিস আর অফেন অ্যাম্বিগুয়াস এন্ড আনক্লিয়ার, এই টেস্ট মাঝে মধ্যে একটা অস্পষ্ট বা আনক্লিয়ার ভাবে তৈরি করে থাকে শিক্ষকরা, অর্থাৎ এখানে এই টেস্ট অনেকে ঠিকঠাক ভাবে অনেক টিচারই এটা তৈরি করতে পারে। দিস আর আইদার টু শর্ট টু লেংথি, কোন শিক্ষক কোন টেস্ট নেওয়ার ক্ষেত্রে দেখা গেল সেটা এমন টেস্ট নিল সেটা দীর্ঘমেয়াদী বা অনেক সময় ধরে, বা এমন টেস্ট নিল সেটা খুবই অল্প সময়ের জন্য, ছোট্ট একটা সময়, এখানে ব্যালেন্স করতে পারে না শিক্ষক এই টেস্ট তৈরি করার সময়। দিস আর ইউজুয়ালি হারিডলি কন্ডাক্টেড, হারিডলি অর্থাৎ হারি মানে এখানে দ্রুত ভাবে বা হঠাৎ ভাবে এই টেস্ট নেওয়া হয় থাকে বা কন্ডাক্ট করে থাকে শিক্ষক, হঠাৎ বশত, হট করা যেটা আমরা বলি। স্ট্যান্ডার্ডাইজেশন, আরেকটা টেস্ট হলো আমরা জানি স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা আইডিয়ালি ফলো করা হয় সমস্ত রিসার্চের ক্ষেত্রে এবং লার্জলি। These tests are administered on a very large group of teacher, psychologists, educationists, researchers, determining their reliability, validity, establishing the norms are known as standardized tests. অর্থাৎ কোন টেস্ট যখন কোন মহান মানে বিভিন্ন একটা লার্জ গ্রুপ অফ টিচার কোন বা সাইকোলজিস্ট, এডুকেশনিস্ট, রিসার্চাররা কোন একটা টেস্ট তৈরি করেন, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, সেটাই টেস্টটা তৈরি করার পরে সেটা ভ্যালিডিটি যাচাই করেন, রিলায়েবিলিটি যাচাই করেন এবং বিভিন্ন নর্ম ঠিক করেন, এবং সেই ঠিক করার মাধ্যমে যখন ফাইনালি একটা টেস্ট তৈরি করেন তখন তাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলি। এই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইজ ওয়ান ইন হুইচ দ্য প্রসিডিউর, apertures and scoring has been fixed so that precisely the same test can be given at different time and places. অর্থাৎ এই স্ট্যান্ডার্ডাইজ টেস্টের পদ্ধতি কিভাবে কন্ডাক্ট করা হবে, কি ধরনের স্কোরিং দেওয়া হবে অর্থাৎ নাম্বার দেওয়া হবে সেই টেস্টটা কন্ডাক্ট করার পরে, সেটা ওয়াইডলি ফলো করাই বিশ্বব্যাপী একইভাবে ইউনিফর্মলি, এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন স্থানের ক্ষেত্রে এই টেস্টটা প্রয়োগ করা হয়। অর্থাৎ সেটা আমেরিকার ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে, ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে, ইংল্যান্ডের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে, বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে। ক্যারেক্টারিস্টিক, দিস আর বেসড অন দ্য ইউনিফর্ম কারিকুলাম, অর্থাৎ এই টেস্ট একটা ইউনিফর্ম কারিকুলামের ভিত্তিতে করে ধরা হয়, অর্থাৎ এমন একটা কারিকুলাম বা টেস্ট এই টেস্টের জন্য নেওয়া হয় যে কারিকুলামটা সমস্ত বিশ্বের ক্ষেত্রে মানে বা সমস্ত একটা লার্জ ইনস্টিটিউশনে সেটা ফলো করা হয়, লার্জ কান্ট্রিতে ফলো করা হয় বলতে পারি আমরা। অর্থাৎ ধরো একটা সাইকোলজি মেজার করা হবে কোনো ব্যক্তির উপর, সেই সাইকোলজিটা কি আমরা জানি সাইকোলজির দিকগুলো প্রধানত একই ধরনের হয় কোনো একটা নির্দিষ্ট বয়সে, তাহলে সেই বয়সে যদি সাইকোলজি মেজারমেন্ট করতে চাই আমরা কি কোনো একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে, সেই ইনস্ট্রুমেন্টটা যখন তৈরি করে থাকে কোনো বিখ্যাত সাইকোলজিস্ট এবং সেটা যদি সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব হয় বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে, তখন তাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে পারি। দিস আর কন্ডাক্টেড উইথ হোল field of knowledge or ability tested, অর্থাৎ এই টেস্টটা তৈরি করার পরে বারবার ট্রায়াল এবং এররের মাধ্যমে টেস্ট করা হয়, অ্যাপ্লাই করার পরে এটা প্র্যাকটিক্যালি
সোসাইটিতে বা প্র্যাকটিক্যালি এটা ইউজ করে থাকে। দ্য কন্টেন্ট ইজ অলসো স্ট্যান্ডার্ডাইজ। এই টেস্টের বিভিন্ন যেটা আমরা বলি আইটেমস গুলো খুবই স্ট্যান্ডার্ডাইজ হয়। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস টেস্ট ইজ অলসো স্ট্যান্ডার্ডাইজ। অর্থাৎ এই টেস্টটা কিভাবে প্রয়োগ করা হবে, কোন পদ্ধতিতে প্রয়োগ করা হবে, সে আগে থেকেই স্ট্যান্ডার্ডাইজ থাকে, প্রিডমিনেন্ট। ইট ইজ কনস্ট্রাক্টেড বাই স্পেশালিস্ট অর এক্সপার্টস। এই টেস্টটা কনস্ট্রাক্ট করে থাকে স্পেশালিস্ট পারসন বা এক্সপার্টরা। The validity reliability of standardized test is that ensure right from a beginning of its construction. অর্থাৎ এই টেস্টটা কন্ডাক্ট করার সময় বা তৈরি করার প্রথম থেকেই, অর্থাৎ প্রথম দিন থেকে বা তৈরি করার প্রথম মুহূর্ত থেকেই এখানে প্রত্যেকটা জিনিসকে রিয়াবিলিটি এবং ভ্যালিডিটি যাচাই করা হয় এই টেস্টে, তারপরে সেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। নেক্সট দেখো মেরিট। This gives us objective impartial information about an individual. এই টেস্ট একটা ইম্পার্শিয়াল এবং অবজেক্টিভিটি নিয়ে আসে এই টেস্টের মাধ্যমে, যেহেতু এখানে কোনো বায়াসনেস থাকে না। যিনি এই টেস্টটা তৈরি করে থাকেন বা ডেভেলপমেন্ট করে থাকেন তার মধ্যে কোনো বায়াসনেস থাকে না, তিনি একটা ইনফরমালি বায়াসহীন ভাবে এই টেস্টটা কন্ডাক্ট করে থাকেন বা তৈরি করে থাকেন। This provide information in much less time that provide by any other device. এই টেস্টটা সহজেই একটা হিউজ পরিমাণ ইনফরমেশন গ্যাদার করতে বা কালেক্ট করতে সাহায্য করে। যেহেতু এই টেস্টটা প্রিডমিনেন্ট থেকেই বা আগে থেকেই ভ্যালিডিটি এবিলিটি নির্দিষ্ট থাকে এবং অবজেক্টিভিটিও থাকে, সেহেতু এই টেস্ট অথেন্টিসিটি বা আমরা যেটা বলি যথার্থতা খুবই। This test measure those aspect of the behavior which otherwise could not be obtained. এই টেস্টের মাধ্যমে যে বিহেভিয়ার গুলি আমরা যাচাই করতে পারি বা মেজার করতে পারি সেটা অন্যান্য টেস্টের মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন টুলস এর মাধ্যমে করা সম্ভব নয়। অর্থাৎ এই টেস্টটা একটা আইডিয়াল টেস্ট টুল বলতে পারি, স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, যার মাধ্যমে আমরা সহজেই বিভিন্ন স্পেসিফিক টেস্টকে বিভিন্ন স্পেসিফিক জিনিসকে মূল্যায়ন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য টিচার মেড টেস্ট আর হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। আচ্ছা, আজকে এখানেই শেষ করা হলো ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো সকলেই। থ্যাংক ইউ সো মাচ।